আসসালামু আলাইকুম। আজকে খোসা সহকারে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করব। তাই এখানে 1 কেজির বেশি কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে বটি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি, বিচিটা ফেলে দিয়ে। তারপর আমগুলো আমি চিড়ে নিব। এইভাবে চিড়ে নিলে আমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে, ওই জন্য। এবং বোটার অংশটা ফেলে দিয়ে টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। আমগুলো টুকরো করে নেওয়ার পর চুলায় একটি কড়াইয়ে আমি পানি দিয়ে আমগুলো দিলাম। তারপর আরও পানি দিলাম, ভাসিয়ে নিতে হবে পানি দিয়ে, তাহলে কষগুলো খুব সহজে চলে আসবে আমের। এবং হলুদ গুঁড়া দিলাম যাতে আমের কালারটা ভালো থাকে, ওই জন্য। আর পানিটা ভালোভাবে গরম হওয়ার পর তারপর পানিতে ঝরিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু বলক তোলা যাবে না, তাহলে আমটা সিদ্ধ হয়ে যাবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সরষের তেল, গোটা জিরা, কালো জিরা, পাঁচফোড়ন এবং চিলি ফ্লেক্স দিলাম। সুন্দর সুঘ্রাণ আসার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তারপর 2 চা চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিলাম। এখন আমগুলো দিয়ে দিলাম। সর্ষে বাটা 1.5 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ 1.5 চা চামচের মতো, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম। গরম মশলা গুঁড়া এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়েছি। আর চিনি আর গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো সবগুলো মশলা দিয়ে এখন নাড়তে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাগুলো দিয়ে। আর অনবরত কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে, আচারটা ভালো হবে না। তো একটু পর পর আমি নেড়ে তারপর দিয়ে দিলাম ভিনেগার। 70% মতো যখন হবে তখন ভিনেগারটা এই কাঁচা আমের আচারের মধ্যে দিতে হবে। নামিয়ে নেওয়ার পূর্বে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া এবং সরিষার তেল। পাঁচফোড়ন গুঁড়া এবং সরিষার তেলটা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আর চুলাটা এখন আমি অফ করে দিলাম। এখন আমি এই খোসা সহকারে কাঁচা আমের আচারটা নামিয়ে রোদে আরেকটু সময় দিয়ে রাখবো, 2-3 ঘন্টার জন্য, যাতে আমের আচারটা খুব ভালো থাকে। রোদে দেওয়ার জন্য আমি একটি বাটিতে তুলে নিচ্ছি, তারপর জারে তুলে নিব। আর যখন জারে তুলে নিব অবশ্যই সর্ষের তেলের মধ্যে কিন্তু এই আমের আচারটা ডুবিয়ে রাখতে হবে। আর ফ্রিজে অবশ্যই রাখতে হবে, নর্মাল ফ্রিজ হোক আর ডিপ ফ্রিজ হোক, তাহলে কিন্তু আমের আচারটা খুব বেশি ভালো থাকবে। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে আমের আচার রোদে দিবেন আপনারা, তাহলে কিন্তু ভালো থাকবে দীর্ঘদিন পর্যন্ত।